হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরেকটা গুড নিউজ রয়েছে। ত্রিপুরা আরেকটা সরকারি চাকরির রেজাল্ট ইতিমধ্যে রিলিজ করা হয়েছে। কালকে এই মেরিট লিস্ট রিলিজ করা হয়েছে। তো তোমাদেরকে প্রথমে বলে রাখছি, এই মেরিট লিস্টটা হচ্ছে টিআরবিটির আন্ডারে যে লাইব্রেরিয়ান স্কুল লাইব্রেরিয়ানের রিটার্ন এক্সামিনেশন হয়েছিল, সেই রিটার্ন এক্সামিনেশনের রেজাল্ট কালকেই এটা দেওয়া হয়েছে। এখানে তারিখ রয়েছে 14/2/2025। তো এটা হচ্ছে সেই মেরিট লিস্ট। এই মেরিট লিস্টটা টোটাল 12টা পেজ রয়েছে এখানে। এটা হচ্ছে সেই মেরিট লিস্ট। তো অনেকে ভাবছে যে এই মেরিট লিস্টটার মধ্যে যাদের যাদের নাম এসেছে সবাই পেয়ে গেছে, এটা সবার জন্য সবাই পেয়ে গেছে এমন না। যেরকম কাট অফ দেওয়া হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটায়, সেই কাট অফের মধ্যে থাকলে তোমরা সিলেকশন পাবে। তো এখন তোমাদেরকে কাট অফটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ইউআর যারা তোমরা 97-এর মধ্যে পেয়েছো, 97 বা তার বেশি পেয়েছো, তোমরা সিলেক্টেড হয়েছো। এসটি যারা 80 বা তার বেশি পেয়েছো, তোমরাও সিলেক্টেড হয়েছো। এসসি যারা 68 বা তার বেশি পেয়েছো, তোমরা সিলেক্টেড হয়েছো। আর পিএইচ ক্যাটাগরি যারা তোমরা 68 বা তার বেশি পেয়েছো, তোমরাও সিলেক্টেড হয়েছো। ইউআর 97 বা তার বেশি, এসটি 80 এবং তার বেশি কাট অফ। আর এসসি 68, এসটি সরি পিএইচ 68। এসসি যারা 68 বা তার বেশি পেয়েছো তারা সিলেকশন হয়েছে। আর যারা পিএইচ তারাও 68 বা তার বেশি পেলে সিলেক্টেড হয়েছে। তো এর মধ্যে তোমাদের নাম্বার থাকলে তোমরা সিলেক্টেড হয়েছো। আর বাকিরা যাদের সিলেকশন হয়নি কিন্তু এই লিস্টটায় নাম এসেছে, পরবর্তীকালে যখন টিআরবিটি থেকে স্কুল লাইব্রেরিয়ানের কোনো নোটিফিকেশন দেওয়া হবে, এক্সামের পরে তোমাদেরকে ডাকানো হবে স্ক্রুটিনির জন্য। ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে তোমাদেরকে। তো তোমাদের স্ক্রুটিনির জন্য যেতে হবে, এখানে ভেন্যু রয়েছে টিআরবিটি শিক্ষা ভবন অফিস, শিক্ষা ভবন অফিস লেন আগরতলা। টিআরবিটির অফিসে যেতে হবে, শিক্ষা ভবন অফিস লেন আগরতলায়। প্রথমে 4 তারিখ 4 মার্চ 4/3/2025, 97 অ্যান্ড অ্যাবাভ ফর ইউআর এসসি এসটি ক্যাটাগরি। যারা 97-এর বেশি পেয়েছে তাদের তাদের স্ক্রুটিনি হবে 4 তারিখ। আর 5 তারিখ হবে 68 to 96 এসসি আর 80 to 96 এসটি। অর্থাৎ 68 থেকে 96-এর মধ্যে এসসি যাদের নাম্বার রয়েছে তারা 5 তারিখ যাবে। আর 80 থেকে 96 এসটি যাদের নাম্বার রয়েছে তারাও 5 তারিখ যাবে। আর পিএইচ ক্যাটাগরি যারা 68 এবং তার বেশি পেয়েছে তারা যাবে 4 তারিখ। আর যারা 97 এবং এবাব সবাই যাবে 4 তারিখ, 97 এবং এবাব। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের জন্য অপেক্ষা করছিলে, আজকে যে কার্যক্রমটা হওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়েছে। অনেকে হয়তো বা যেতে পারে কিন্তু কোনো দরকার নেই, আজকে এটা ক্যান্সেল হয়েছে। আরেকটা বলে রাখি, তোমাদের আন্দোলন করারও কোনো দরকার নেই। কোনো সমস্যার সমাধানই আন্দোলনের মাধ্যমে হতে পারে না। যেহেতু এটা ইন্টারভিউ হয়েছে তো রেজাল্ট তো দেবেই। আর পুলিশ কনস্টেবল যেটা রয়েছে সেটাও ফাইনাল প্রসেসিংয়ের মধ্যে রয়েছে, মেরিট লিস্টে কাজ চলছে। মেরিট লিস্টে কাজ শেষ হলেই রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।